কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। আজ মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গতকালকে তোমরা একটাই ভিডিও পেয়েছো। ক্যামেরার বাইরে আমাদের মস্ত বড় একটা জীবন পড়ে রয়েছে, যেটাকে কিনা মোস্ট অফ দ্য টাইম আমরা হাইড করে রাখি, আর সেটাই মনে হয় আমাদের জন্যই বেটার। এবার কিছু কিছু সময় সেই লাইফটাকে হাইড করতে গিয়ে নিজেকেও ক্যামেরা থেকে সরিয়ে রাখতে হয়। তো সেরকমই একটা দিন গেছে আমার গতকালকে। জীবনে ওঠা পড়া তো লেগেই থাকে, আমিও মানুষ, আমিও তার বাইরে নই। তো যাই হোক, গতকালকে অনেক 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 টপিক পেন্ডিং পড়ে গেছে। এই একটা ভিডিওতে চেষ্টা করব বেশ কিছু টপিক ক্লিয়ার করার। গত পরশুদিন রাত্রেবেলা কিমা একটা লাইভ করছিল, তো কিমা দিদি লাইভ করছিল। সেখানে মানে ওই লাইভটার মধ্যে ঢোকার আগে আমি এত বিষম খাচ্ছিলাম, আমি বললাম আমি এত বিষম খাচ্ছি কেন? আমাকে এত মনে করবে কে ভাই? এত মনে করার তো কেউ নেই। তো তারপরে ভাবলাম দেখি তো ইউটিউবটা খুলে কেউ আমাকে খুব বেশি মিস করছে কিনা। হ্যাঁ, দেখি কি আমার কিমা দিদি বহিন 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 চিৎকার করতে করতে গলা শুকিয়ে ফেলছে। ঠিক আছে, এর জন্যই, তাই আমি ভাবি যে আমি এই কারণের জন্যই মনে হয় বিষম খাচ্ছিলাম। আমি অনেকক্ষণ ধরে লাইভ দেখছিলাম, হাসছিলাম, তারপরে দেখলাম যে বিষয়টা আমাকে ক্রস করে অন্যদিকে চলে গেল, কারণ হয়তো কথার পৃষ্ঠে কথা থাকলে পরে অন্যদিক চলে যায়। তো তারপর আমি বেরিয়ে গেলাম, আমি শুনছিলাম আর হাসছিলাম। কেউ বলছে ঘোড়াকে চেতক বলে ডাকতে, আই ডোন্ট মাইন্ড অ্যাট অল, আমার কোনো রকম কোনো মাইন্ড করবো না। সরি, কোনো পশুর সাথে, কোনো জানোয়ারের সাথে যদি আমাকে তুলনা করা হয় আমি প্রাউড ফিল করবো, কারণ মানুষের মতন নোংরা, সত্যি বলছি, আর পশুরা তো কোনোদিনও হতেই পারবে না। পশুরা চেষ্টা করলেও মানুষের মতন শয়তান হারামি হতে পারবে না। সুতরাং কোনো পশুর সাথে যদি আমাকে তুলনা করা হয় আমি কোনোদিনও কোনো কিছু মাইন্ড করিনি, করবও না। তা কি অসুবিধা? কিমা দিদি আমাকে বহিন বহিন বলে ডাকছে, তা কি অসুবিধা? ডাকুক না ভাই। আচ্ছা, কেউ বলছিল মনে হয় ওই খাসির লাল লাল ঝোল আরে দেখা হলে পরে খাসির লাল লাল ঝোল খাওয়াতেই হবে। কারোর বাড়ি গেলে খাসির লাল লাল ঝোল কি কম্পালসারি? ওটা না খাওয়ালে কি আত্মীয়তা অসম্পূর্ণ থেকে যায়? ওটা না খাওয়ালে কি মানে খাসির মাংস না খাওয়ালে কি স্ট্যাটাস ডাউন হয়ে যায়? আমি না বুঝি না। মানুষে খাওয়ায়, কিন্তু না খাওয়ালে যে আতিথ্যতা হয় না বা ভালোবাসা দেখানো যায় না, এটা কিন্তু না, তাই না? তো যাই হোক, সেই বিষয় নিয়ে কিমা দুটো কথা বলেছে। বলছে না না, অত হবে না, অত গভীর মিলন হবে না। ওই কি যেন বলে, আরে বলো না, বলছে ওই ওর যে হাজবেন্ড, ঠিক আছে, যাকে আমি একটা সময় একটা হাফ ড্যাশ বলে ডেকেছিলাম, তো সে নাকি আমাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেবে না। সে আমাকে বলে না, কাউকেই বাড়িতে ঢুকতে দিতে চায় না। এই কারণের জন্যই মনে হয় প্রথমবার ভাইফোঁটা দেওয়ার পরে পরের বার ভাইফোঁটা কিমা দিদি আর দিতে পারেনি। বুঝতে পেরেছি, আসলে সম্পর্কের ভিতটা যদি একটু নড়বড়ে হয়ে যায় না, কিমা দিদি কিছু মাইন্ড করো না। সম্পর্কের ভিত যদি কোনো কারণে, সে যার কারণেই হোক, নড়বড়ে হয়ে যায় না, তাহলে বিশ্বাসের জায়গাটাও প্রচন্ড পরিমাণে নড়বড়ে হয়ে যায়। আর এই কারণের জন্যই হয়তো কাউকে অ্যালাউ করে না দাদা, কাউকে অ্যালাউ করে না, আমি বুঝি। কিন্তু তাতে কি আছে, বাইরে দেখা করা যেতেই পারে, কোনো রেস্টুরেন্টে, কোনো পার্কে। হ্যাঁ কিমা দিদি, কোথাও না কোথাও তো দেখা করা যেতেই পারে। বাড়িতেই দেখা করতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই কিমা দিদি। তুমি জাস্ট একবার বলকে তো দেখো, একবার বলকে তো দেখো, হাম রানাঘাট পहुंच जाएंगे तुमसे मिलने की तमन्ना है, प्यार का इरादा है और एक वादा है जानम, जो कभी हम मिले तो जमाना देखेगा अपना प्यार, ओ मेरे यार, ও মেরে ইয়ার। এটা গেল লাইভের কথা, ঠিক আছে। এইবার
কিংবা দিদি গতকালকে আমাকে নিয়ে টোটাল একটা ভিডিও করে ভালো ভিউজ কামিয়েছে। আমার কিন্তু ভাই দরদামটা একটুখানি বেশি, আমাকে নিয়ে ভিডিও করলে কিন্তু ভিউজ হয়। তো কিংবা দিদি কিন্তু আমাকে নিয়ে ভিডিও করে ভালোই ভিউজ কামিয়েছে। তো সেই ভিডিওতে যা যা বক্তব্য কিছু কিছু উত্তর দিয়েছে, তো সেখানটা নিয়ে সেই বিষয়টা নিয়ে আমার কিছু কিংবা দিদি আমারও কিছু ক্লিয়ার করার আছে। প্রথম যেই কথাটা, সেটা কেউ মনে হয় বলেছিল, তুমি বারবার একজনের কথা উল্লেখ করছিলে, যে সে বলেছিল যে ঘোড়া যদি ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে নেয় তাহলে খাবে কি। এই কথাটা জানো তো কিমা দিদি, কারা মাথার মধ্যে নিয়ে শত্রুতা বজায় রাখে? যারা অকর্মণ্য হয়। ইয়েস, যারা অকর্মণ্য হয় তারা এই ধ্যান ধারণা মাথার মধ্যে বজায় রাখে যে আমি যদি ওর সাথে বন্ধুত্ব করে ফেলি তাহলে আমি কাকে নিয়ে ভিডিও করব, কারণ দর্শক তো বন্ধুত্ব হয়ে গেলে ভিডিও দেখে না। আমি কন্ট্রোভার্সি করতে এসেছি লজিক দিয়ে, মারামারি করে খিস্তাখিস্তি করে ঝগড়াঝাটি করে নয়। সুতরাং আমাকে নিয়ে এই চিন্তা কারোর করতে হবে না যে ঘোড়া যদি ঘাসের সঙ্গে। আচ্ছা বলো তো, আমি কি তোমাদেরকে নিয়ে কখনো ভিডিও করতাম? তুমি বলো, কিমা দিদি বলো, রিম বলো, বা XYZ যেই বলো, সরি ইপু দিদি বলো, এই সমস্ত মানুষ বলো, আমি কি তাদের নিয়ে ভিডিও করতাম? আমার কন্ট্রোভার্সি ছিল ব্লগারদেরকে নিয়ে। সুতরাং এই ভয় আমি কোনোদিনও করিনি যে ঘোড়া যদি ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে তাহলে খাবে কি। আমি পরিশ্রম করে খাবো ভাই। ওই শত্রুতা জিইয়ে রেখে বিনা কারণে শত্রুতা জিইয়ে রেখে মেন্টালি স্ট্রেস নেওয়ার পাত্রী আমি নই। এবার তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে বন্ধুত্ব করলে তোমার কন্টেন্টের অভাব হতে পারে, তুমি আমার সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে পারো ভদ্রতার সাথে, ঠিক আছে? কিন্তু আমার এরকম কোনো ভয় নেই। আর আমার যদি তোমার কোনো কথা নিয়ে বলতে হয়, তোমাকে খিস্তিও মারতে হবে না, তোমাকে নোংরা কথাও বলতে হবে না, তোমার সঙ্গে শত্রুতাও করতে হবে না। এই যে আজকে যেমন তুমি যেমন গতকালকে একটা ভিডিও করেছো আসানসোলওয়ালি মন্দিরার বিষয়, অনেক কিছু ক্লিয়ার করেছো, সেটা নিয়েই আমি বলবো। কিন্তু এই যে দেখো, তোমাকে কত ভালোবেসে দিদি বলে সম্বোধন করে, তুমি করে বলে, অ্যাকচুয়ালি তুমি তো আমার থেকে অনেক বড় বয়সে, তাই না? কমসে কম 7-8 বছরের বড় তো হবেই। তো সেখানে এই যে তুই তামারি করতাম, ভালো লাগতো কি? এটা তো আমাদের বাবা মার দেওয়া শিক্ষা নয়, তাই না? তো সেখানে এই যে এত সুন্দর করে কথা বলছি, তারপরে কি কন্ট্রোভার্সি করতে পারবো না? আলবাত পারবো, দেখো তুমি পারি কিনা। ঠিক আছে, তো চলো এই প্রথম বিষয়টা ক্লিয়ার করে নিলাম যে ঘোড়া যদি ঘাসের সঙ্গে, আর দূর, ঘোড়া ঘাসের সঙ্গে এইসব বললাম না। যাদের কর্মক্ষমতার অভাব, যাদের ক্ষমতাই নেই, তারা এই ধরনের ভয় পায়, ঠিক আছে? আর প্রচন্ড পরিমাণে ইনসিকিউরিটিতে ভোগে। আমি ওই জিনিসটা রাখিই না। পজিটিভনেস, তারপরে হচ্ছে তোমার অবসেশন, তারপরে ইনসিকিউরিটি, এই জিনিসগুলো আমি রাখি না। আমি আমার গতিতে চলি ভাই। কখনো ভিউজ আপ হবে, কখনো ভিউজ ডাউন হবে, ওটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা। মাছ আলা যাচ্ছে। ধারাবাহিকতা বজায় রাখাটা ম্যাটার করে, যেটা কিনা আমি বজায় রাখতে পারি। হ্যাঁ, কখনো আপস অ্যান্ড ডাউন চলে, গতকালকে যেমন ভিডিওই করতে পারিনি। এটা নিয়েও আমার একটা কথা বলার আছে কিমা দিদিকে উদ্দেশ্য করে। কিমা দিদি লাইভে হাজব্যান্ডকে নিয়ে একটা কথা বলছিল, আমার না ঠিক এই জায়গাটায় এসে লেগেছে। কিমা দিদি নিজের লাইফ সম্পর্কে একদম খোলাখুলি বলে, কিন্তু এটা যখন কেউ কিমা দিদিকে বিরুদ্ধে ভিডিও করবে তখন কিন্তু সেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তাকে হার্ট করার জন্য। তাই এই ধরনের আলোচনা ভিডিওতে, লাইভে, মানে সোশ্যাল মিডিয়াতে করো না কিমা দিদি। এটা তোমার হিতার্থে বললাম। যেরকম কিনা কিমা দিদি বলছিল যে একটা সময় কিমা দিদি তার হাজবেন্ডকে পাগলের মতো ভালোবাসতো, তার কাছে সে ছিল নায়ক। কিন্তু যখন ভালোবাসতো তখন ওই দাদা আর এই দিদির মর্যাদা দেয়নি। ঠিক এই মর্যাদা না পেতে একটা সময় সে তার মনকে ডাইভার্ট করে নিল। এবার ডাইভার্ট আমরা অনেকভাবে করতে পারি। অন্য কোনো মানুষের প্রতি আমাদের মন দিয়ে করতে পারি, বা অন্য কোনো বিষয়ের প্রতি আমাদের মনটাকে নিবিষ্ট করে সেই দিক থেকে আমরা আমাদের মনটাকে ডাইভার্ট করতে পারি। এবার কিমা দিদির সম্পর্কে ও ম্যাডাম কাজলওয়ালি মুঝে না সমঝমাওয়ালি, তো এই কাজলদানির সঙ্গে কিমা দিদির সম্পর্ক যে বহু গভীর এবং বহু পুরনো, সেটা কিন্তু বুঝতে অসুবিধা হয় না। এবং এই বিষয়টা নিয়ে কিমা দিদির সঙ্গে কিছু সহক্রিয়েটাররা কিন্তু বিষয়টাতে মান্যতা দিয়েছে, এবং কিমা দিদি নিজেও বলেছে যে আমি যাই করেছি আমি কিন্তু সংসার ছেড়ে বেরিয়ে যাইনি। অর্থাৎ এছাড়াও বলেছে এই দম আছে আমার ঘরে একটা, বাইরে একটা, দম আছে, এরকম করে করে কিন্তু স্বীকার করেছিল। তো হ্যাঁ, কোনো সংসারে যদি স্বামী স্ত্রীর মধ্যে থার্ড পার্সন ঢোকে, সে স্বামীর দিক থেকে হোক বা স্ত্রীর দিক থেকে হোক, সবসময় যে স্বভাবজনিত কারণেই হবে, মানে স্বভাব খারাপ বলেই অন্যদিকে মন যাবে, এটা কিন্তু কখনো নয়। কখনো কখনো অভাবের কারণে বা
সেরকমভাবে কেউ কাউকে মানে বলে না টাইম দিতে পারছি না, এটা বড্ড ফালতু কথা। টাইম নেই, বিজি, কাজের চাপ, এগুলো বড্ড ফালতু কথা। কেউ আমরা কাউকে যখন ভালোবাসি দেখবে প্রথম প্রথম যখন প্রেম হয়, প্রেমিক প্রেমিকাদের দেখবে বাবা মনে হয় যেন একেবারে ভগবান দূত পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, শত কাজের মধ্যেও খোঁজ নেবে, খাইছো বাবু, খাইছো বাবু, তুমি না খাইলে কিন্তু হবে না বাবু, তুমি ছাতা ছাড়া বাইরে বেরোবা না কিন্তু, ঠিক আছে, ময়না পাখি যা নামা সোনা মনা, এরম করে করে কিন্তু তারা তাদের ভালোবাসা প্রকাশ করে। কিন্তু যত দিন যেতে থাকে আস্তে 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 বিষয়টা কিন্তু থিতিয়ে আসতে থাকে। এই যে থিতানোটা, এটাই কিন্তু হতে দেওয়া যাবে না। যদিও বা এটা ভীষণ পরিমাণে ন্যাচারাল একটা বিষয়, কারণ কোনো কিছুর প্রতি মানুষের টান সেরকম থাকে না, বা থাকলে পরেও সেটাকে জাহির করার ভাব কিন্তু বদলে যায়। এবার এই বদলানোটাই, এই পরিবর্তনটা অনেকে মেনে নিতে পারে না। ইউ নো হোয়াট আই মিন? এই পরিবর্তনটা অনেকে মেনে নিতে পারে না, ভাবে সেই স্পার্কটা নেই, সেই স্পার্কটা চাই, সেই স্পার্কটা চাই। কিন্তু দুজনের মধ্যে কোনো এক পক্ষ হয়তো সেই স্পার্কটাকে আর কি ফিরিয়ে দিতে অক্ষম হয়, তখনই ঘটে দুর্ঘটনা। কিমা দিদি, আমি বুঝি, আমরা বুঝি, শুধু আমি বুঝি না, আমরা প্রত্যেকে বুঝি। আমরা যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন অতিক্রম করে আসছি, আমরা এই বিষয়টাকে কিন্তু বুঝতে পারি। মাছ রাখছে, মাছ রাখার ঝামেলাটা যাক, তারপরে করছি। এর জন্য দিনের বেলা আমার ভিডিও করতে গেলে এইরকম বাধা বিঘ্ন আসে। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তো এবার নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কিমা দিদি প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। কারণ এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে তুমি যতই ক্ল্যারিফিকেশন দাও না কেন, তুমি প্রত্যেকটা কথা মিথ্যে বলবে। আর এই মিথ্যে কথাটা হয়তো তুমি তোমার ভাইকে বাঁচানোর জন্য বলতে পারো, বা কোনো রকম কোনো বাধ্যবাধকতার কারণে বলতে পারো। একটা হচ্ছে ভাইকে ভালোবাসার কারণের থেকে বলতে পারো মিথ্যে কথা, আর নতুবা নিজেরই কোনো বাধ্যবাধকতার কারণে বলতে পারো। ঠিক আছে, যে তোমার এই বিষয়ে মুখ খোলা যাবে না। তো সেই বিষয়টা হচ্ছে আসানসোল বালির ঘটনার কথা। যদিও বা এই বিষয়টা নিয়ে কিছু কিছু অকর্মণ্য নতুন করে চারা দিয়ে উঠেছে সেগুড়ে বালি। ঠিক আছে, তো যাই হোক, আমি কিমা দিদিকে খুব ভালোবাসি। কিমা দিদির বিষয়টা নিয়েই আমি কথা বলবো। যে কিমা দিদি বলছে যে মেয়েটা নাকি চরিত্রহীন, মানে মেয়েটা চরিত্র ভালো হলে কি এরকমটা করতে পারতো? কিমা দিদি, 5টা ঘর যদি তুমি খোঁজো না, 3টে ঘরে এরকমই চরিত্রহীন মহিলা বা চরিত্রহীন স্বামী বেরোবে। এখনকার যুগে শুধু না, এখনকার যুগে জিনিসটা বেড়েছে, এটা আগেও ছিল। তার জীবনে কি অপূর্ণতা রয়েছে, তুমি তোমার ভাইয়ের দিকটা বলছো, প্রত্যেকের কথা তোমাদের একটাই, যে আর যাই করুক ভাই, মানে বেচু বা বাচ্চার বাবা আর যাই করুক, বাচ্চা রেখে কিন্তু বেরিয়ে যায়নি, বাচ্চা রেখে বেরিয়ে যায়নি। বাচ্চা রেখে মায়ের বেরিয়ে যাওয়ার পেছনে ইনস্টিগেট কি কেউ করেনি? বাচ্চার বাবা কি ইনস্টিগেট করেনি? এরকম কত ভুল করে, এরকম কত ভুল, কত অন্যায় করে মানুষ একে অপরের সাথে থেকে যায় শুধুমাত্র সংসারটাকে বাঁচানোর জন্য। কিমা দিদি, জলজ্যান্ত উদাহরণ তুমি নিজে, তার পাশাপাশি মন্দিরা সোমনাথও আছে, তাই না? তো তোমার কি মনে হয় যে বেচু তার স্ত্রীর সাথে যে ব্যবহারটা করেছে একটা মাত্র অন্যায়ের জন্য? একটা অন্যায় ভগবানও ক্ষমা করে দেয় গো, একটা অন্যায় ভগবানও ক্ষমা করে দেয়। বেচু সেই ভগবানের থেকেও নিজেকে বেশি বড়, বেশি পবিত্র মনে করেছে, যার জন্য সে বলেছে যে ফেলা থুতু সে আর চাটবে না, তাই না? তো এই যে বাচ্চা রেখে মা বেরিয়ে গেছে, বাচ্চা রেখে মা বেরিয়ে গেছে, এই যে কথাগুলো তোমরা বলতে থাকো, সত্যি সত্যি বুকে হাত দিয়ে বলো তো, বাচ্চা রেখে মায়ের বেরিয়ে যাওয়ার পেছনে বাচ্চার বাবা কোনো রকম ভাবে বাচ্চার মাকে প্রভোগ করেনি? বাচ্চার মাকে বাচ্চার বাবা পুরুষের সঙ্গে জড়াতে প্রভোগ করেনি? অভাবটা বোধ করায়নি? দীর্ঘ 5 বছরের জীবনে অভাব বোধ করায়নি, যার জন্য বাচ্চার মা অন্য কারোর সঙ্গে চ্যাট করতে বাধ্য হয়েছে? করায়নি। তাহলে একা দোষ শুধুমাত্র মিনার হবে কেন? যে মিনা বাচ্চা রেখে গিয়ে নোংরামি করতে বেরিয়ে গেছে, একা শুধুমাত্র মিনার দোষ হবে কেন? একটা কথা বলি আজকে, যদি বাড়িতে বসে খাওয়ার অর্ডার করতে পারি, খাওয়ার অর্ডার করে খেতে পারি, তাহলে বাইরে কষ্ট করে সেজে গুজে বাইরে যাওয়ার তো প্রয়োজনই নেই। ইউ নো হোয়াট আই মিন কিমা দিদি? বাড়ির মধ্যে বসেই যদি সমস্ত শরীরের মনের স্বাদ মেটানো যায়, তাহলে বাইরে বেরিয়ে নোংরামো করার কি প্রয়োজন, তাই না?
এই তো আজকে এখন সব ভয়েস রেকর্ড দিয়ে দিয়ে, মানে ভিডিওর মধ্যে পাওয়া ভয়েস দিয়ে দিয়ে তারপরে আরশ কিন্তু বিষয়টাকে ক্লিয়ার করছে যে দীর্ঘদিন ওই বৌদি, তোমাদের ভাষায় পেতনি, সে কিন্তু বেচুর বাড়িতেই ছিল। তো কেউ যদি নোংরামোটা বাড়ির মধ্যে বসে করতে পারে, তার বাচ্চাকে ঘরে রেখে বাড়ির বাইরে বেরোনোর তো প্রয়োজন নেই। আর বাচ্চার মাকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে প্রভোগ কি বাচ্চার বাবা করেনি? এইটুকু একটুখানি বলো। জানি তোমরা ক্যামেরা খুলে বলতে পারবে না, বিশেষ করে কিমা দিদি তুমি বলতে পারবে না, তোমার প্রচুর বাধ্যবাধকতা রয়েছে, আমি বুঝি। কিন্তু এই বিষয়টা এড়িয়ে যাবে না, ভগবান কিন্তু ক্ষমা করবে না। ভগবান ক্ষমা করবে না। সঠিক কথা সঠিক সময়ে বলতে পারোনি বলেই বা চেপে গেছো বলেই কিন্তু আজকে তোমার মুখে কুলুপটা সবচেয়ে বেশি করে পড়েছে। এই দেখো, তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি মানে আমি ভিডিও করতে পারছি না, লজিক দিয়ে যুক্তি দিয়ে টপিক বানাতে পারছি না, এমনটা কিন্তু না, ঠিক আছে? তো বাচ্চার বাবা ঘরে বসে বদমাইশি করছে, ঘরে বসে নোংরামি করছে, তাই বাচ্চাকে রেখে বেরিয়ে যাওয়ার প্রয়োজন পড়েনি। কেন বাচ্চাকে ঘরে রেখে চলে যাচ্ছে না? রিসর্টে, বন্দরে চলে যাচ্ছে না? যাচ্ছে তো, কিন্তু দাগটা পড়ে গেছে মায়ের গায়ে। এবার আসে আসানসোলের বিষয়টা, আসানসোল ওয়ালির বিষয়টা, যে সে তার 1.5 বছরের বাচ্চা, তারপরে স্বামী থাকার পরেও কি করে পেরেছে? বাচ্চার বয়সের হিসাব কেন করছো যে 1.5 বছরের বাচ্চা? বাচ্চার 1.5 বছরের হোক, 2 বছরের হোক, 20 বছরের হোক, কথার কথা, যত বয়সের বাচ্চাই থাকুক না কেন, মনের মধ্যে যদি কোনো কারণে কোনো কমতি থাকে, সেই জায়গা অন্য কেউ পূরণ করে নেবেই। উদাহরণ তুমি নিজে কিমা দিদি। কমতি ছিল বলেই তো কাজলদানির সঙ্গে সম্পর্ক করেছিলে, তাই না? এরকম কমতি থাকে বলেই কিন্তু মানুষ এদিক ওদিক যায়, তার মানে সে চরিত্রহীন হয়ে যায় না। চরিত্রহীন মানে জানো কি? আজকে এই, কালকে সেই, পরশুদিন ওই, এটাকে বলে চরিত্রহীন। তো ওই মেয়েটাকে তোমরা সেই বানিয়ে দিয়েছিলে, তুমি বলনি মনে হয়, বলনি, কিন্তু ওদিকে আরশ আর ওদিকে পবিত্র ইপু দিদি, এরা দুজনে মিলে কিন্তু ওই মেয়েটাকে রেড লাইট এরিয়ার মেয়ে বানিয়ে দিয়েছিল, যেটা ঠিক নয়। হ্যাঁ, ওই মেয়েটাও দোষ করেছিল, যেরকম কিনা তোমার ভাই মানে পাচ্ছে না 1 বছর 6 মাস হয়ে গেছে, পাচ্ছে না, লাগবে, এরকম একটা ভাব ছিল ওই মেয়েটির মধ্যেও, হয়তো সেই ভাব ছিল। কিন্তু তাই বলে কি তাহলে মেয়েটি যদি খারাপ হয়, তাহলে তোমার ভাইও তো খারাপ, চরিত্রহীন, তাই না? একদিক দেখলে আরেক দিকও দেখতে হয়, এটাই হচ্ছে কথা। আমি ওই মেয়েটিকে কখনো ঢাকিনি যে ওই মেয়েটি ভালো কাজ করেছে। আমি ভিডিওতে বলেছি যে ওই মেয়েটিও খারাপ কাজ করেছে, কিন্তু ওই মেয়েটিকে রেড লাইট এরিয়ার মেয়ে বানিয়ে দেওয়া, এটা কোন জায়গাকার যুক্তি? আমি এটা বলেছিলাম। আর সবচেয়ে বড় কথা কিমা দিদি, তুমি জানতে মেয়েটার কথা, তুমি মেয়েটির কথা জানতে, তোমাকে কনফারেন্সে নিয়ে আসানসোলের মেয়েটির সাথে পেচু মানে তোমার ভাই কথা বলেছিল। আমি তোমাকে বলছি, ভ্যালেন্টাইন্স ডে দিন কথা বলেছিল, ঠিক আছে? সেই দিন কিন্তু মেয়েটিকে প্রপোজ করেছিল তোমার ভাই। এত মিথ্যে কথা বলো না কিমা দিদি, এত মিথ্যে কথা বলো না। আর হ্যাঁ, আমি কোনো জায়গা থেকে বলেছি যে মেয়েটিকে বেচু ফিজিক্যালি হ্যারাস করেছিল বা জোর জবরদস্তি করেছিল? আমি কি কোথাও বলেছি? আমি কিন্তু কোথাও বলিনি। আর মেয়েটি কিন্তু আমার কাছে বিচার চাইতে আসেনি। মেয়েটি একটা কারণেই আমাকে এই বিষয়গুলো জানিয়েছিল, যে মেয়েটি বুঝতে পেরেছিল যে ওই মেয়েটির সঙ্গে থাকাকালীনও বেচু কিন্তু আরও একজন মানে যোগা টিচার, তার সঙ্গেও কিন্তু যোগাযোগ রেখেছে। এই কারণের জন্য মানে বেচুর ক্যারেক্টারটা কত ভালো সেটা জানানোর জন্যই কিন্তু আমাকে জাস্ট জানিয়েছিল, এছাড়া আর কিছু না। আর আমি চেয়েছিলাম প্রমাণ, সত্যিই প্রমাণ দিতে পেরেছে। যেরকম কিনা কল লিস্ট মনু দেখিয়েছে, সেরকম কল লিস্ট আমাকেও দেখিয়েছে ওই মেয়েটি। তাই ঢাকার চেষ্টা আর করো না, হাত জোর করে বলছি, ঢাকার চেষ্টা আর করো না। আর তুমি আসানসোল ওয়ালির বিষয়টা সম্পূর্ণটা জানতে, সম্পূর্ণ বিষয় জানতে, ঠিক আছে? আর ওই যে তারাপীঠে গেছিলে না ভাইয়ের সাথে, বেচুর সাথে গেছিলে না, ওই যে সারপ্রাইজ দিয়েছিলে, ওই সময়ে ওই জায়গায় কে কে উপস্থিত ছিল না ছিল সেটাও কিন্তু জানি, সেটা এখানে আর বলছি না। কারণ তোমার ওটা একটা মানসিক সম্পর্ক, তোমার কিন্তু ওটা শুধুমাত্র আজকে এই কালকে সেই সম্পর্ক না। কাজলদানির সঙ্গে তোমার সম্পর্ক কতটা গভীর এটা বোঝার মতন বয়স বা ক্ষমতা আমার আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দিনের বেলা ভিডিও করতে আমার মারাত্মক পরিমাণে কষ্ট হয়, আবার সকালবেলা সবাই কাজে ব্যস্ত থাকে, নিচে আসা যাওয়া চলতে থাকে, আর তখন আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, আর শেরু বাবাও চিৎকার করতে থাকে। তো তার জন্য এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিমা দিদিকে বলবো, ছেড়ে দাও,
কিংবা দিদি ঢাকাঢাকি ছেড়ে দাও। আমি বলছি না তুমি উদলা করো বা তুমি সব কিছু ভেতরের তথ্য তুলে ধরো, আমি একবারও বলছি না, কিন্তু কমসে কম মিথ্যা কথা বলে ঢাকাঢাকি ছেড়ে দাও। কারণ বিশাল কিছু তথ্য তুমিও জানো, বিশাল কিছু তথ্য আমিও জানি। ছেড়ে দাও, এই পর্যন্ত রাখো। আর ওই বিনা কারণে কাউকে টানা হ্যাচড়া করে নিয়ে এসো না, ঠিক আছে? খালি তোমরা এই একটাই কথা বলো, কেন প্রশাসনের দ্বারস্থ হলো না? কি বলে প্রশাসনের দ্বারস্থ হবে বলো তো? কি বলে প্রশাসনের দ্বারস্থ হবে? জানো ভালো মতন, সবকিছু জানো, তারপরেও কেন এই ধরনের কথা বলো আমি বুঝি না। যাই হোক, চলো, টাটা।